ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? আহ, আমি ওনাকে চাই, যতদিন সংস্কার না হয় ঠিক মতো ততদিন। এটা বছর দিয়ে তো লিমিট করা যায় না, যতদিন সম্ভব উনি যতদিন কন্ট্রিবিউট করতে পারেন ওনাকে যাতে আমরা সুযোগটা দিতে পারি, এইটুকু ইনশাআল্লাহ। with the dealings of most of the people of Bangladesh, আমি এইটুকু রিকগনাইজ করতে পেরেছি, আমি এইটুকু জেনেছি যে বুঝতে পেরেছি যে বাংলাদেশের 99% 95%-এরও বেশি মানুষ ইউনূসকে চাচ্ছেন উনি ক্ষমতায় থাক। মানুষ কোনো বিএনপি আওয়ামী লীগ দেখতে চায় না, মানুষ এখন চায় ডাক্তার ইউনূস। 95%-এর বেশি মানুষের এক্সপেকটেশন। মানুষ 5 বছর 20 বছর ভাই, 20 বছর চাই, আরো 100 বছর চাই, যে পর্যন্ত বাঁচবো ওই পর্যন্ত চাই, ওই পর্যন্ত যে পর্যন্ত বাঁচবো, যে পর্যন্ত তিনি জীবিত থাকবেন সেই পর্যন্ত চাই। ডক্টর ইউনূসকে কত বছর বাংলাদেশে দেখতে চান? আপনার 3 বছর থাকলেই হবে, আর কত? জি, আমি মনে করি যে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে এখন চায়, আরো যতদিন সে সুস্থতার সাথে এই রাষ্ট্র পরিচালনা করতে পারে ততদিন দেওয়া উচিত। মিনিমাম 5 বছর, কমপক্ষে 5 বছর। ডক্টর ইউনূসের দিকটা হচ্ছে সে মানুষের, দেশের ভালো চায়, সে কোনো ব্যক্তির, কোনো দলের, এরকম কোনো ইন্ডিভিজুয়াল কিছু চায় না, সে দেশের ভালো চায়। সেই জন্য সেই দিকটা আমি তার প্রেমে পড়ছি না, সে থাক, এটা আমি চাই। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডক্টর ইউনূসকে আরো বেশি দিন থাকা। আমি মনে করি সাধারণত নির্বাচন হইলে একটা সরকার 5 বছর থাকে, তাকে 5 বছর না দিলেও অ্যাটলিস্ট 3 বছর সময় দেওয়াই যায় আমি মনে করি। এই যেই কয়েক মাস, 7-8 মাস বা 9 মাস, এই 9 মাসে ডক্টর ইউনূসের কি কি ভালো দিক খুঁজে পেয়েছেন? ভালো দিক, খারাপ দিক কি পেয়েছেন আমি এটা প্রশ্ন করতে চাই। ভালো মানে বর্তমানে দেখেন, বর্তমান নিরাপত্তার কথা প্রথমে অনেক গুজব ছড়াচ্ছিল যে নিরাপত্তা সমস্যা, এই সংকট ওই সংকট, কিন্তু বর্তমানে কিন্তু যতটুকু নিরাপত্তা পাচ্ছি আমরা গত 15-20 বছর ইতিহাসে কিন্তু ততটুকু নিরাপত্তা আমরা পাইনি। তারপর ম্যানেজমেন্টের কথা বললে আস্তে ধীরে প্রতিটা রাস্তা অটোমেশন চালু হচ্ছে, তার উপরে প্রশাসন, তারপর আমাদের যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, এর আগে কোন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখছেন যারা আইন রক্ষার জন্য নিজে রাস্তায় নেমে কাজ করছে? সকল কিছু মিলিয়ে বর্তমানে আমি কোনো খারাপ কিছুই দেখছি না বলতে গেলে। দ্রব্যমূল্যের দাম তো প্রশ্ন মানে বলাও লাগবে না মনে করি আমি, কারণ বর্তমানে যেই দ্রব্যমূল্য, যেই দামে মানুষজন দ্রব্যমূল্য কিনতে পারছে সেই দামে হয়তো আশা করি গত 15 বছর ইতিহাসে কখনো পায়নি। বিদেশে বর্তমানে যেই বাইরের থেকে যত ইনভেস্টমেন্ট আসতেছে, বাংলাদেশের কোনো মানুষ জীবনে কল্পনাও করে নাই যে বাংলাদেশের মতো একটা দেশে এত ইনভেস্টমেন্ট আসবে। তো আমি মনে করি কোনোই নেগেটিভ সাইড আমার পক্ষে দেখা হয় না, সবই পজিটিভ দেখি আমি। সংস্কার আগে না নির্বাচন? অবশ্যই সংস্কার আগে। আমরা জুলাই যারা আন্দোলন করেছি, আমরা সংস্কারের জন্য আন্দোলন করেছি, আমরা নির্বাচনের জন্য আন্দোলন করিনি। নির্বাচিত সরকার অবশ্যই দরকার, অবশ্যই আসবে একদিন না একদিন, কিন্তু বর্তমানে সরকার সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। হ্যাঁ, ওই একই কথা, যদি সংস্কার না হয় তাহলে বর্তমানে আবার আরেকটা স্বৈরশাসক হইতে কতদিন লাগবে? স্বৈরশাসক হইতে আমরাই তো, জনগণই স্বৈরশাসককে তৈরি করে। যদি সংস্কার করার মাধ্যমে আমরা সেটাকে বন্ধ করতে পারি, কোন উপায় রাস্তাই বন্ধ করে দিই, তারপরে আওয়ামী লীগ আসুক, যেই আসুক, কখনো স্বৈরশাসক হবে না যদি সংস্কার সম্ভব হয়। এই জন্য আমার সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে। আমি ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন মনে করি, কারণ বাংলাদেশের এই খারাপ মুহূর্তে উনি বাংলাদেশের হাল এমনভাবে ধরছেন যেন বাংলাদেশে এতদিন একজন ত্রাণকর্তার অপেক্ষায় ছিল, হ্যাঁ, সেই ত্রাণকর্তা আমাদের মাঝে ফিরে এসেছে। সুতরাং আমরা চাই তিনি আমৃত্যু আমাদের মাঝে থাকুক। আমরা বিশ্বের বড় বড় দার্শনিকদেরকে, বড় বড় রাষ্ট্রপতিদেরকে আমরা সম্মান করতে জানি, কিন্তু আমাদের দেশের যে মুকুটগুলো আছে, আমাদের দেশের যে হীরা মুক্তাগুলো আছে, সাগর কুরানো মুক্তা, তাদেরকে আমরা সম্মান করা উচিত, তাদেরকে আমরা রেসপেক্ট করা উচিত। কারণ আমরা দীর্ঘদিন পরে এমন একজন শাসক পেয়েছি যার আশায় বাংলাদেশের মানুষ প্রহরগণ ছিল। আমি জাতির কাছে চাইবো তারা যেন সর্বোচ্চ সম্মান তারা যেন আমাদের বর্তমান ডক্টর ইউনূসকে করে। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? বর্তমান সময়ের জন্য এবং এই বাংলাদেশকে শান্তিপূর্ণ করার জন্য ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতা কমপক্ষে রাখা প্রয়োজন। ডক্টর ইউনূসের প্রেমে পড়ার কারণ কি? ডক্টর ইউনূস আসার পর থেকে বাংলাদেশের যে অবস্থা হয়েছে, অর্থনৈতিক অবস্থা বা সার্বিক পরিস্থিতি,
সুন্দর হয়েছে। এবছর রমজান মাসে আমরা লোডশেডিং সহ যতগুলো বিষয়গুলো রয়েছে, হ্যাঁ লোডশেডিং হয়নি, সবগুলো বিষয়গুলি ভালো চলছে। দ্রব্যমূল্য সহ সব বিষয়ে ভালো ভালো চলছে। হ্যাঁ, এই জন্য ডক্টর ইউনূসকে প্রয়োজন মনে করছি। ধন্যবাদ। কি পরিমাণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই যে শাহবাগ চত্বর, আমরা দেখতেছেন শাহবাগ চত্বর এখন পেরিয়ে আমরা এখন যাচ্ছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মানুষ আর মানুষ। আসলে যারা আজকের এই সমাবেশে উপস্থিত হননি বা আসেননি তারা অনুভব করতে পারবেন না যে কি পরিমাণ মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছে। আমি আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করতেছি, আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এক ভাই ফিলিস্তিনি পতাকা দোলাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা শাহবাগের মোড়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শাহবাগের মোড়ে কি পরিমাণ মানুষ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কোনো জায়গাতেই নাই, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ। ভাই একটু এদিকে ঘুরেন। আচ্ছা, আজকের এই সমাবেশে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে বলে আপনি মনে করেন? কি পরিমাণ মানুষ তা তো বলতে পারতেছি না, তবে লক্ষ লক্ষ হইতে পারে, লক্ষ লক্ষ কোটি হইতে পারে কিনা আমি আসলে ওরকম। কয়েক ভাই দাবি করেছে যে কোটি ছাড়িয়েছে। সম্ভবত আমি যতটুকু ঘুরে দেখেছি 0 পয়েন্ট থেকে শুরু করে টিএসসি থেকে শাহবাগ, আর শাহবাগের যে রাস্তা দেখা যাচ্ছে সোজা তো মনে হয় যেন নিউ মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আর দেখেন না, যতটুকু দেখা যায় আপনি চোখেই দেখতে পারতেছেন না এবং জুম করেও আপনি দেখতে পারবেন না। ডাইনে বামে পুরা মানে মানুষে ভরে গেছে এবং সারা বাংলাদেশ থেকে আসতেছে। হ্যাঁ, হাঁটার জায়গা নাই। ইনশাল্লাহ এই যে গাজার প্রতি মানুষের যে, ফিলিস্তিনের প্রতি মানুষের যে ভালোবাসা, সব ধরনের লোক আসছে, চাকরিজীবী থেকে শুরু করে সবাই, গরিব দুঃখী মানে সবাই আসছে, সবাই ছোট বাচ্চা কোলে নিয়ে আসছে, লক্ষ লক্ষ লোক, দল মত নির্বিশেষে সবাই আসছে এবং দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আমরা একটা খুব ভালো সুসংবাদ পাই। দর্শক শুনলেন, দলমত নির্বিশেষে সবাই এসেছে। এখন আমরা একটু এই সাইডে একটু দেখানোর চেষ্টা করব। আসলে আমরা ব্রিজে উঠেছি, সেই ব্রিজ থেকে ঠিক মতন পাচ্ছি না। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের রোড, অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যে রোডটা, সেই রোডটা এটা। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ, কোনো জায়গা ফাঁকা জায়গা নেই, শুধু মানুষ আর মানুষ। প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করতেছে। সবাই হেঁটে যাচ্ছে, কারণ কোনো গাড়ি ঘোড়া নেই। সবাই এভাবে হেঁটে লাইন ধরে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে খুব শৃঙ্খলতার সহিত। আসলে আমারও পরিশ্রম হয়ে গেছে, এই জন্য মুখে জড়তা চলে এসেছে, ক্ষুধা লেগেছে, যার জন্য আমিও ঠিক মতন কথা বলতে পারতেছি না। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো ওই সাইড দিয়ে গেলে ঠিক যেতে পারতাম, ওই সাইড দিয়ে গেলে তো মানুষের পাশা পাবি, আর এই সাইড দিয়ে গেলে তো মানুষের মাথা পাবি। আমার সন্দেহ হয়, বুঝলি? দর্শক, আমরা এখন প্রেস ক্লাবের দিকে যাচ্ছি। এতক্ষণ শাহবাগে ছিলাম, শাহবাগ থেকে আমরা এখন প্রেস ক্লাবে যাচ্ছি এবং আপনাদের দেখাবো। আসলে শেষ পর্যন্ত আপনাদের সাথেই থাকবেন আশা করি। এখানে আনকাট ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আপনাদের দেখানোর সুযোগ করে দিবেন, যাতে ভিডিওটি দেখতে পারে। প্রচুর পরিমাণে মানুষ, যে মানুষ আর মানুষ, কোনো স্থান খালি নেই, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তোবা আমরা যদি পাশে রমনা পার্কে ঢুকি তাহলে হয়তোবা রমনা পার্কেও মানুষ বোঝাই হয়ে গেছে বলে আমার ধারণা। আমরা রমনা পার্কে ঢুকবো না, এইখান দিয়ে সোজা চলে যাবো এখন শাহবাগে চলে যাবো।